চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি। ইসরাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা, মাত্রাতিরিক্ত করা। একটা উদাহরণ দিচ্ছি। রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন। তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না, কিন্তু প্লেটের 25% খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায়। তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন, কারণ আপনি ইসরাফে ভুগছেন। যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন, কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন। খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন, তাই আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মানুষ বিয়ে বা অন্য কোনো খাওয়ার দাওয়াতে যায়, আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয়, সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয়। তো আপনার হয়তো মুরগির গোশত অনেক পছন্দের, তাই মুরগির গোশতের সামনে গিয়ে যত পারেন নিজের প্লেটে পুরতে থাকেন, কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না। তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন, মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন। আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন। আপনি সবটা খেতে পারবেন না, তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন। ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয়, বরং বেশি খাওয়াটাও ইসরাফ। আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আপনি তবুও খাচ্ছেন। আপনি সারাক্ষণ কিছু না কিছু চাবাচ্ছেন, শুধু ভোগের উপরে আছেন। খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয়, সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ। হ্যাঁ, শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার, শর্করা দরকার, কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে, ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন, একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান, আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু 1 দশক পরে হার্টের সমস্যা, ডায়াবেটিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, কারণ আপনি ইসরাফে ভুগছিলেন। তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে। আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি, কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে। আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে, কিন্তু নিয়ে এসেছেন 3টি ব্যাগ, কারণ 3টা ব্যাগের কালারই খুব সুন্দর। অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য, কিন্তু বাজার শেষে দেখেন $200 খরচ করে ফেলেছেন, কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন। এটাও ইসরাফ। আপনার দরকার ছিল না, কিন্তু ভেবেছেন এখন দরকার নেই, পরে হয়তো লাগবে। ওইটা দরকার হতে পারে, এটা দরকার হতে পারে। এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার। এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন। তাদের এত জামা কাপড় যে ওয়ারড্রোবে জায়গা হয় না। তাদের আলমারি 1987 সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে। মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে, যেটা আসলে সে ব্যবহার করে না, কাজে লাগায় না। এটাও এক ধরনের ইসরাফ। আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা। যদি দেখেন এখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র পড়ে আছে, বুঝতে পারছেন না কোথায় রাখবেন, জানেনও না এটা আসলে কোন কাজে লাগে, মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে, এরকম যদি অনেক থাকে, সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন। তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনে সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও ইসরাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে। সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা, কোথাও ঘুরতে যাওয়া, বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু আধটু বিরতি নিতে পারেন, এটা সমস্যা না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি। ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে, ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে, একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে, এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। এটাও এক ধরনের ইসরাফ। কারোর সাথে বসবাস করা ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা। সুতরাং সব কিছুর একটা ভারসাম্য যেমন আছে, ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে। আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক। আল্লাহ আজ্জা জাল্লা এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না। কিন্তু ইসরাফ বিষয়ক যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সূরা ইউনুসের আয়াত, আমি খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছিলাম। বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ। এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে। তিনি বলছেন, মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায়, সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় সংকট হতে পারে, যে কোনো ধরনের সংকটই হোক না কেন, যা মানুষের উপর পতিত হয়,
দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমান, তখন সে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন, একমাত্র আপনিই আমাকে এখন বাঁচাতে পারেন, আমি সব উপায়ে চেষ্টা করেছি, আমাকে সাহায্য করার আর কেউ নেই একমাত্র আপনি ছাড়া। যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমার এই সমস্যাটা দূর করে দিন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, তখন সে বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই, মাররান কাআল্লাম ইয়াদউনা, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি। তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান। তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহর নিকট কোনো প্রার্থনা করিনি, আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি, কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম। আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি? মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই, কিন্তু আল্লাহ যেভাবে এই আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে। আপনি যদি অমিতব্যয়িতার জিন্দেগি যাপন করেন, সেটা টাকার ক্ষেত্রে হতে পারে, এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয়, মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি, অতিরিক্ত সামাজিকতা, অর্থাৎ আপনি সব সময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন, সব সময় বাইরে ঘুরতে যান, বন্ধুদের সাথে মৌজমাস্তি করতে থাকেন, সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান, ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না। আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন। আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন, আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত